সব সময় তো তোমরা শুনে থাকো যে সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়। ফাইনালি আজকে আমি বেলা 11টা পর্যন্ত ঘুমালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে 16টা রোজা চলে গেল। সবাই রোজা রেখেছেন কিনা কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। আজকে ঘুম থেকে উঠতে আমি প্রচুর লেট করে ফেলেছি, মানে ঠিকই আছে, তবে আমার যেহেতু বেবি আছে ওই হিসাবে একটু লেটই হয়ে গেছে, কারণ ও সকালের 10টার যে নাস্তা সেটা ওকে খাওয়াতে পারিনি। তাই সকালে আগে ঘুম থেকে উঠে ওর জন্য নাস্তা বসিয়ে দিলাম। ওর জন্য একটু নুডলস রান্না করব। ওর জন্য নুডলসটা বসিয়ে আমিও চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এত ভালো লাগতেছিল, মানে আমি এত ফ্রেশ ফিল করছিলাম যে আমি এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি। এই রোজার মধ্যে আমি এই 15-16 দিন একদিনও মনে করো 10টা পর্যন্ত ঘুমাতে পারিনি। সকাল 7টা কি 8টা বাজে আমার ঘুম ভেঙে যেত। এরপরে যে আমি পরে আর একটু ঘুমাবো সেই সুযোগটা আমি পাইনি, কারণ বাচ্চা আছে তো আমাকে শুইতে দেখলে ও শুধু কান্না করতো। বসে থাকলে ওর কোনো প্রবলেম নেই, তবে যখন আমি একটু শুয়ে থাকবো তখন ও কান্না শুরু করে দিবে। আর বাচ্চারা সারাক্ষণ কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে খুবই বিরক্ত লাগে, তাই আমি বসে থাকি, সেইভাবে শোয়াও হয় না আমার। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জীবনের, যে আমি 11টা পর্যন্ত ঘুমাইছি রোজার মধ্যে। আর এই তো তাকে নুডলস রান্না করে খাইয়েছি এবং তার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা, সেইটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে তার জন্য আমি কেটলিতে করে ডিম সিদ্ধ। আমি কিন্তু প্রায় কেটলির মধ্যে অনেক কিছুই সিদ্ধ করি, যেহেতু এটা কিনেছিলাম শুধুমাত্র পানি গরম করার জন্য, কিন্তু এখন আমি এটাকে প্রায় অনেক কাজে লাগাই। যেমন ধরো মাঝে মধ্যে মিষ্টি আলু সিদ্ধ করি, মাঝে মধ্যে ডিম সিদ্ধ করি, আবার মাঝে মধ্যে আরও অনেক কিছুই করা হয় যেগুলো আর কি কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় ওইসব জিনিস। আমার মতো কে কে এরকম সহজেই ছোটোখাটো কাজগুলো কেটলিতে করে ফেলো অবশ্যই জানাইতে পারো কমেন্টে। আর আজকের ওয়েদারটা দেখছিলাম একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, কোনো রোদ নেই, কোনো ধরনের, মানে যেমন এই কিছুদিন ধরে প্রচুর পরিমাণে গরম ছিল আর আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, এত গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ওই হিসাবে আজকের দিনটা খুবই ভালো ছিল। আল্লাহর রহমত, আসলে রোজার মধ্যে আল্লাহর রহমত দান করছেন আমাদের ওপরে, আল্লাহ রহম করছেন আলহামদুলিল্লাহ। এই তো নামাজ পড়ে চলে আসলাম একটু বারান্দায় ঢং করার জন্য। ঢং করতে করতে নিচে তাকায় দেখলাম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এইখানে একজন রসুন বিক্রেতা খুবই তাড়াহুড়ো করে বস্তার মধ্যে রসুনগুলো ঢুকাতেছিল। আসলে একজন পুরুষ যে আমাদের জন্য, মানে আমাদেরকে খাওয়ানোর জন্য কতটা কষ্ট করে, সেই পুরুষ হতে পারে আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, যে কেউ হতে পারে, যে আর কি ঘরের যে হেড, যে কাজ করে, যার ইনকামে আমাদের জীবনটা চলে বা আমাদের সব যাবতীয় খরচপাতি চলে, সে যে কতটা কষ্ট করে। আসলে মাঝে মধ্যে কিছু লোকের রাস্তাঘাটে এইভাবে কষ্ট করতে দেখলে খুবই খারাপ লাগে, যে আমরা কত কিছু চাই আমাদের স্বামীদের কাছে, বাবার কাছে, ভাইদের কাছে, যে এটা লাগবে সেটা লাগবে, অথচ তারা আমাদের জন্য কতই না কষ্ট করে। ভালো থাকুক এরকম বাবা, ভাই, স্বামী সবাই, যারা ফ্যামিলির জন্য নিজের সুখ, নিজের শান্তি বিসর্জন দিয়ে কষ্ট করে ইনকাম করে আমাদেরকে খাওয়ায়। তো সবাই, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।